দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছেন। সিনেমায় অভিনয় নিয়ে ঢাকা ও কলকাতার মধ্যে তার যাতায়াত বছর জুড়েই লেগে থাকে, আর অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। প্রায় দিন অভিনেত্রী তার ভক্ত অনুরাগীদের মাঝে নতুন নতুন খবর শেয়ার করে নেন। এবার তিনি জানালেন বলিউড পরিচালক ও প্রযোজক কবন জোহরের সিনেমায় অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবর। সম্প্রতি এক পডকাস্টে বলিউড নিয়ে কথা বলতেই এমন কথা জানালেন জয়া আহসান। এ সাক্ষাৎকারে শুধু কাজের কথাই নয়, বিগ বি শাহেনশাহ অমিতাভ বচ্চন, ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান, অভিনেত্রী বিদ্যা বালনের মতো তারকাদের সঙ্গে ব্যক্তিগত সখ্যতার কথাও উঠে এসেছে। বলিউডের অনেক তারকার সঙ্গে জয়া আহসানের ঘনিষ্ঠতা রয়েছে। সেখানকার অনেক তারকাও তার কাজের প্রশংসা করেছেন। এমনকি জয়া আহসান অভিনীত রাজকাহিনী সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং অভিনেত্রী বিদ্যা বালান তাকে ফোন করেছিলেন বলেও জানান অভিনেত্রী। এছাড়া একসময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি বর্ষিয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে পাশে পেয়েছিলেন তিনি। ক্রিকেট সূত্রে বলি তারকাদের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। অভিনেত্রী মালাইকা অরোরা, ক্রিকেটার ইউসুফ পাঠানের মতো তারকারা সেলিব্রিটি ক্রিকেটে তার টিমে ছিলেন। লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের সঙ্গে হওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে জয়া আহসানের সঙ্গে ছিলেন নায়করাজ রাজ্জাক। সম্প্রতি একটি পডকাস্টে বলিউড পরিচালক করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট সিনেমা রকি और রানী কি প্রেম কাহানির জন্য জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে জয়া আহসান অবাক হয়ে বললেন, ওমা, এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই, আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। তিনি বলেন, একটা অন্যরকম ছিল, পরে আর ওটা হয়নি, আমি করিনি, তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করার মতো আমার জন্য যেটা প্ল্যান্ড থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটি হবেই।